কিছুদিন আগে বীরভূম বলে একটা জায়গা আছে, লাভপুর থানা, শীতলপুর গ্রামে হাই স্কুলে ক্লাস 5-এর একজন ওই স্টুডেন্ট, কয়েকজন স্টুডেন্টকে শিক্ষক জিজ্ঞাসা করছে, তুমি বড় হয়ে কি হবে বলো? বলে আমি ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে বলো? বলে আমি নেতা হব, নেতা। তুমি বড় হয়ে কি হবে বলো? বলে আমি পুলিশ হব, কেউ বলে আর্মি হব, কেউ বলে বিডিও হব। আচ্ছা বলে কি বলে না? দাদু নানা জিজ্ঞাসা করছে, নানু ভাই কি হবে? বলে আমি পুলিশ হব। বলে তো নাবালক ছেলে শিক্ষক জিজ্ঞাসা করছে, বাপ তুমি বড় হয়ে কি হবে? বলে আমি বড় হয়ে মাস্টার ডাক্তার হতে চাই না, আমি বড় হয়ে পুলিশ হতে চাই না, আমি বড় হয়ে বুকা হব। বলে সর্বনাশ, বুকা হবে মানে? বুকা হবে মানে? বলে ডাক্তাররা অতি বুদ্ধিমান, ডাক্তার জানে কোন ওষুধে রোগ সারবে, কিন্তু ডাক্তার সেই ওষুধ লেখে না। যে মেডিকেলে বসে ডাক্তার মেডিকেলের অনুমতি পেয়ে সেই ওষুধই লিখতে বাধ্য হয়। ডাক্তার আবার বলে দেয় ইউজিটা ওখানেই করবে, অন্য জায়গায় যদি পেটের ছবি করো আমি দেখব না, কারণ পেশেন্ট যেতে না যেতে কমিশন ডাক্তার পকেটে আসে। হ্যাঁ, ডাক্তার হিন্দুরা বলে ডাক্তার হলো ভগবান তুল্য, কিছু কিছু ডাক্তার কসাই চাইতেও খারাপ। ওই ছেলেটা বলছে আমি যদি বড় হয়ে মাস্টার হই, মাস্টাররা ক্লাস না করি মাসে মাসে মাইনে তুলবে, মাস্টাররা ছাত্রের সাথে ধোঁকাবাজি করে, আমি যদি পুলিশ হয়ে যাই না জানি কত কত ঘুষ খেতে হবে, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি হাতকিয়ে বলবে যে নাহলে কেস দিয়ে ঠুকে দেবো। নাবালক বাচ্চা বলেছিল বড় হয়ে ডাক্তার হতে চাই না, বড় হয়ে মাস্টার হতে চাই না, বড় হয়ে পুলিশ হতে চাই না, বড় হয়ে বোকা হতে চাই। যদি বড় হয়ে বোকা হয়ে যায়, সরল মানুষ বোকা মানুষ কোনো মানুষকে ধোঁকা দিতে পারবে না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার, ইংল্যান্ডের স্কুলে 3 বছর আগের ঘটনা। খ্রিস্টান মিশনারিতে সব খ্রিস্টানের ছেলেরা লেখাপড়া করে, ইহুদিদের ছেলেরা লেখাপড়া করে, সেই স্কুলে গুটি কয়েক মুসলমানের ছেলে লেখাপড়া করে। সকালবেলায় মাস্টার জিজ্ঞাসা করে, বলো তুমি বড় হয়ে কি হবে? মাস্টার হবো। বলো তুমি বড় হয়ে কি হবে? ডক্টর হবো। বলো তুমি বড় হয়ে কি হবে? এসডিও হবো। বলো তুমি বড় হয়ে কি হবে? বিডিও হবো। সবাই নিজ নিজ তামান্না গুলো প্রকাশ করে। নাবালক ছেলে 11 বছর বয়স, মুসলমানের ছেলে, ওই ছেলেটা বলেছিল বড় হয়ে ডক্টর মাস্টার হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? খ্রিস্টান মাস্টার বলে সাহাবী আবার কোন ডিগ্রি? এই ডিগ্রি তো কোন ডিগ্রি জানা নাই। এ মুসলমান বাবারা, শিক্ষকরা বলল কাল তোমাদের বাড়ি যাব, তোমার বাবাকে বলিও কাল চা খেতে আসবে। সকাল হয়ে গেল, গুটি কয়েক শিক্ষক চলে গেল। জিজ্ঞাসা করে, বাবা আপনার ছেলের বড় মেধা, বড় ব্রেন শক্তি, হ্যাঁ হ্যাঁ অনেক তামান্না সব ছাত্রের মুখে শুনেছে। আপনার ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে বলে বড় হয়ে ডক্টর মাস্টার হব না, বড় হয়ে সাহাবী হব। সাহাবী আবার কি? বাপ তখন চোখের পানি ফেলে, খুশিতে কান্না করে বলে, আমি বাপ বলে গর্বিত, আমার সন্তানটা সাহাবী হতে চায়। সাহাবী হলো নবীজির পরে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি যারা, সাহাবী হলো তারা। নবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, সাহাবী হলো তারা। উজ্জ্বল নক্ষত্রের ন্যায় সাহাবী হলো তারা। আল্লাহ পাক কুরআন পাকে জানিয়ে দেয়, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আবদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সফল কাম যদি হতে চাও, কামিয়াবি যদি লাভ করতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দেই তাহাদের মতো ঈমান নিয়ে আসো। সাহাবী হলো যারা, তাহাদের মতো ঈমান নিয়ে আসবে যারা, এই দুনিয়া কামিয়াবি হয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। বলে নবীকে ভালোবাসো,
বলে সাংঘাতিক ভালোবাসি। এই কদিন পরে নবী দিবস আছে, নবীর জন্য কলজা ফাটিয়ে দাও, দাঁড়িয়ে রাখো, কুটকুট করে, নামাজ হয় না, মাথায় টুপি দিলে লজ্জা লাগে, একটাও সুন্নতি আদর্শ নাই, সুন্নতি পোশাক নাই, খাওয়াটা বেঈমানদের মতো, চলাটা খ্রিস্টানদের মতো, পোশাক পরে ইহুদিদের মতো, পেশাব করে কুত্তার মতো। ও আবার বলে নবীর জন্য কলজে দেবো, শালা মিথ্যাবাদী। কথা বলেন না কেন? এ বাবা জিরা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বাপ তখন বলে, আমার ছেলেটা বলে বড় হয়ে সাহাবী হতে চায়। আমার ছেলেটাকে, আমার 3 সন্তান, সকালবেলায় যখন টিফিন করায়, সন্তান দিগকে সাহাবীদের জীবনী শোনায়, রাতের বেলায় ডিনারের পর সন্তানদের মুখে কথাগুলো সরে একটা ছেলে সাহাবীদের জীবনী বর্ণনা করে শোনায়। কখনো বাবা হয়ে ছেলেদের সামনে মোবাইলে খোঁচা মারি না। আমার ছেলেরা রাতের বেলায় শোয়ার আগে মোবাইল দেখে না, ঘুম থেকে উঠে মোবাইলে খোঁচা মারে না। আপনার ছেলে রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারছে। কিছু কিছু ছেলে আবার ফেসবুক শরীফ থেকে মৌলবি হচ্ছে, ও গুগল শরীফ থেকে মৌলবি হচ্ছে, দিয়ে ফতোয়া দিচ্ছে, হাত এইখানে বাঁধা যাবে না, হাত এইখানে বাঁধতে হবে। না না, এদিকে নাই। আর দিন রাত শুধু সেলফি, হুজুর একটা সেলফি হবে, একটা সেলফি। মৌলবি বলেন, হাফেজ বলেন, আজকাল যারা হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে, কাবা শরীফের সামনে শুধু সেলফি তুলছে, মোবাইলে ছেড়ে দিয়ে বলছে কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করছে। কি বলছেন বলেন? দাদু মারা গেছে, এবার লাশ কবরে নামিয়ে কাফন মুখটা খুলে দিয়ে পশ্চিম মুখ করবে, পুতা গিয়ে বলছে চাচা সরে